হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইফস কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। 6 মাস শেষে বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবে সুজি অন্যতম। তাই আমার বাবুর প্রথম দিনের সুজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। সুজিটা দিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড চালের সুজি। আপনারা ইচ্ছে করলে বাজারের কেনা সুজিও ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের প্রথম খাবার হিসেবে চালের তৈরি হোমমেড সুজিটাই বেস্ট। আর এই হোমমেড সুজির রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবারে 1 বছরের আগে লবণ কিংবা চিনি দেওয়া যাবে না। তবে বাচ্চারা যদি একেবারেই খেতে না চায় তাহলে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিতে পারেন। সুজিটা একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার বাবুর সুজি রান্নাটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু ফর্মুলা মিল্ক অ্যাড করব তাই একটু ঘন রেখেছি। যারা ফর্মুলা মিল্ক ছাড়া খাওয়াবেন তারা সুজিটা আরও পাতলা রাখবেন। আপনারা যদি ফর্মুলা মিল্কটা অ্যাড করতে না চান তারা সুজিটা একটু পাতলা রাখবেন, তাতে বাবুর খেতে সুবিধা হবে। অনেক মায়েরাই ভুল করে ফর্মুলা মিল্কটা সুজির সাথে রান্না করে খাওয়ান, এতে ফর্মুলা মিল্কের গুণাগুণটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। যারা সুজি কিংবা সাগুর সাথে ফর্মুলা মিল্কটা খাওয়াতে চান তারা সুজিটা ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে ফর্মুলা মিল্কটা অ্যাড করে নেবেন। খাবার খাওয়ানোর মাঝে অবশ্যই বাচ্চাদের পানি খাওয়ানোর হ্যাবিটটা তৈরি করবেন না, এতে বাচ্চাদের পেটে গ্যাস জমে। খাবার খাওয়ানোর 10 মিনিট আগে ও পরে বাচ্চাকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।